আজকে দেখাবো টমেটো দিয়ে পরোটা। তো সেই জন্য টমেটোটা আমি না একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গরম তো ঠান্ডা হলে ভালো হতো। তো টমেটোর যে উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর পরোটা বানাতে আমি এখানে 6টা টমেটোকে দেখলেন সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু গরম ছিল বলে ঠান্ডা করতে দিয়েছি। তো এটা আমি খুব ভালোভাবে মেখে নেব যেন কোনো দানা ভাব না থাকে। টমেটোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং হাতেতে যতটা ছিবে ছিবে এসেছে সেগুলো আমি ফেলে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। ময়দার পরিমাণটা আমি বলতে পারছি না, কারণ এই টমেটোর জুসের মধ্যে যতটা ময়দা লাগবে আমাকে ততটাই ময়দা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটা দিয়ে আমি শক্ত ডো বানিয়ে নেব। টমেটো দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। এখানে আমি 1 কিলো ময়দা নিয়েছিলাম, প্রায় 500 ময়দা লেগে গেছে এই 6টা টমেটোতে। আর একটু মাখাটা 5 মিনিট আমি রেখে রেখেছিলাম। এর মধ্যে ক্যামেরাম্যান একটুখানি চা খাচ্ছিল, যার জন্য আপনাদের দেখানো হয়নি। মাখার পর এটা 5 মিনিট মানে যতটা চা খেতে সময় লেগেছে ততটাই আমরা কিন্তু মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দর সেট হয়ে গেছে। আর এইভাবেই আপনারা মাখবেন। এই দেখুন খুব সুন্দর মাখা হয়েছে। একটু তেল ওপর থেকে আমি মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম। মানে আপনারাও মেখে চাটা খেয়ে নেবেন। কি করব, চা খাচ্ছে আর আমি ডিস্টার্ব করিনি এই জন্য। তো এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। লেচিটা কাটবো আর এটার জন্য লাগবে ডিম। আর ডিম আমি নিয়ে নিয়েছি 6টা। পেঁয়াজ এখানে 2টো কুচিয়ে নিয়েছি। ধনেপাতা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি ওই অল্প একটু ধনেপাতা নিয়েছি। কাঁচা লঙ্কা 3-4টে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর ডিমটা আমি ফাটিয়ে নেব। এর মধ্যে 6টা ডিম আছে। আচ্ছা, আমি দেখি কটা লাগে। আমি 4টে ডিম দিয়েছি, দেখে নিই কতটা কি হয়েছে। আর কি করব ডিমটা নিয়ে বা কিভাবে দেব আমি দেখাচ্ছি। আর একটা ডিম দিয়ে দিই। মোটামুটি 5টা ডিম দিলাম। একটা থাক, লাগলে দেয়া যাবে। এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটা আমি মিশিয়ে নিলাম। এটা সাইড করলাম। এবার আমি লেচিগুলো কেটে বেলা শুরু করব। কিভাবে বেলছি দেখে নেবেন। এরকম বড় বড় করে করবো লেচিগুলো। এই দেখুন বেশ বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার বেলবো। এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি আর এখানে সাদা তেল আছে। তেল দিয়ে ময়দাটা একটু গুলে নেব। একটা ক্রিম বানিয়েছি। এটা ক্যামেরাম্যানের মুখ মাখানো হবে। একটুখানি স্ল্যাবের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি ঝটপট হওয়ার জন্য। এর মধ্যেই প্রতিদিন সালে আরো সহজ হয়ে যাবে। তেল দিয়ে বেটে না একটু দেরি হবে। বেলে নেব। এই পরোটার কালারটা না দারুণ। টমেটোটা লাল তো, আর পরোটাটার অনেকটা বেশ হালকা লালচে ভাব আছে। দেখতে খুব ভালো লাগছে। এই দেখুন এরকম ভাবে বেলে নিয়েছি। এবারে এই যেটা বানিয়েছি এটা একটু এর মধ্যে মাখিয়ে দেবো। হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। সবটা কভার করবো। বেলার পরে এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আবার একটু মাখিয়ে নিলাম। আবার একটু শুকনো ময়দা দিয়ে দেবো। আবারও মাখিয়ে নিচ্ছি ওপরটা।
এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। সবগুলো পরোটা আমার এইভাবে মানে সব এই যে ক্রিমটা বানিয়েছিলাম ময়দা তেল দিয়ে সেটা ভেতরে দিয়ে দেখলেন সেইভাবে এগুলো সব বানানো হয়ে গেছে। এবার পরোটা বেলে নেব, একটু চেপে চেপে দেবো। এটা আমি চৌকো করে করবো। খুব বেশি পাতলা করব না, এই দেখুন এরকম ভাবে বেলে নেব। আচ্ছা, তেলটা আমি এখানে গরম করতে দিয়ে দিই। এরকম চৌকো করে আমি বেলে নিয়েছি। আর এই যে ডিমের গোলাটা বানিয়েছিলাম একটু গুলিয়ে নিলাম। এই পরোটাটা এর মধ্যে এরকম ভাবে ডিপ করব। হ্যাঁ, দেখবে এটা কত সুন্দর খেতে হয়। কি মনে হচ্ছে কেমন হবে পরোটাটা? দেখে তো দারুণ মনে হচ্ছে, এটা কেমন হবে কে জানে। এবার এরকম করে দিলেই না এটা টকটক হয়ে চলে আসবে। পুরোই দেখো, দেখছো কিরকম করছে? হ্যাঁ বুঝছে তো। ও বাবা, দেখো দেখো, দেখবি আর মিষ্টির মতো তুমি পরোটা দেখো দেখো। তোমাকে যে সেদিন যে মাংসের সঙ্গে পরোটাগুলো খালাম এইভাবেই করেছিলাম। তুমি সেদিন দেখোনি বলে খালি কি করে করেছো, এত সফট এত সুন্দর, এইভাবেই করেছো। আর একটা প্লেট দাও। দেখুন তানিয়া, তুই ভালো করে দেখ। অবশ্য তুই দেখা মানে আমাদের পেট কনকন করবে, নজর দিবি। এই দেখুন চন্দন ভাই আজকে লস করবে। একদম করে খাই দিতে হবে বাবা। এই দেখুন এইভাবে পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে টমেটোর পরোটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার ভাই আর অনিশ খেয়ে বলবে কেমন হয়েছে। ভাই খেয়ে দেখো, ঠান্ডা হয়ে গেছে মনে একটু, দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। দেখো ভেতরে পাটটা একটু দেখাও সবাইকে, আমার আপনজনদের দেখাও কেমন ভেতরে পাটটা হয়েছে। পাটটা অনেকগুলো আছে, 1 2 3 4 5 6টার মতো পাট আছে। হ্যাঁ এই দেখো 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 অনেকগুলো পাট। এই দেখো, ওই যে এত কষ্ট করে করলাম এই পাটটা হওয়ার জন্য। দেখতেও ভালো আর সফট হবে। না খাও, খেয়ে এবার বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? মিথ্যে বলবো না, সত্যি বলবো। চন্দনের মতো। কেমন হয়েছে বলো। সুন্দর হয়েছে। যেটা প্রথম এইরকম
খাচ্ছি সত্যি বলতে কি এত সুন্দর লাগছে যে বোঝাই যাচ্ছে না যেটা কি। খুব সফট হয়েছে না? খাও। ধনেপাতা চাটনি আর টমেটো সস। দারুণ খেতে হয়েছে মা। আর অনেক তো খুব সুন্দর হয়েছে খেতে। ধনেপাতা কেউ জিজ্ঞাসা করেনি ওকে তো বলে যাচ্ছে। আর ধনেপাতা চাটনি তো অর্ধেক খাবি না। আমি জিজ্ঞাসা না করলেও নিজে থেকেই বলি হ্যাঁ, মন খুব বড়। খুব সুন্দর হয়েছে খেতে। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমার খাওয়ার option নেই। তুমি যেন ভেবো না যে আমি আবার আমার থেকে তোমাকে দেবো। এই কেমন হয়েছে? দারুণ, ভালো হয়েছে? অসাধারণ খেতে হয়েছে। আজকে এইটুকু, অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো। আজকের মতো টাটা।